আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র ২টা সবজি দিয়ে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবলের রেসিপি। সামনে ঈদ আসছে, এটা কিন্তু ঈদেও তৈরি করতে পারেন। অল্প সবজি দিয়ে তৈরি করা হলো, এটা খেতে কিন্তু বেশ মজার। আমি আজকে যে দুটো সবজি ব্যবহার করব তার মধ্যে একটা হচ্ছে কাঁচা পেঁপে এবং অন্যটি হচ্ছে গাজর। চেষ্টা করবেন দুটো সবজি ব্যবহার করলে এই দুটোই ব্যবহার করতে। তবে আপনারা যদি চান তাহলে গাজরটা বাদ দিয়ে অন্য সবজি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই পেঁপেটা ব্যবহার করার চেষ্টা করবেন। ভালোভাবে ওই সবজিগুলোকে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ আছে পেঁপে এবং 1 কাপ পরিমাণ আছে গাজর, এবং কতটুকু পাতলা করেছি এটা আপনারা স্ক্রিনে দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন। এবার এই সবজিগুলোকে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এবার আমি এই পানিটা গরম হয়ে আসার পরে এর মধ্যে প্রথমে পেঁপেটা সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে একবারেও দুটো সবজি সিদ্ধ করতে পারেন, তবে গাজরের থেকে কিন্তু পেঁপেটা সিদ্ধ হওয়ার টাইমিং অনেকটাই বেশি। এই সবজিটা ঠিক ওইভাবে সিদ্ধ করতে হবে যে আপনি যখন আঙুল দিয়ে চেক করবেন এটা হালকা একটু কচকচে থাকবে, কিন্তু দেখতে মনে হবে সিদ্ধ হয়ে গেছে। প্রায় 80%-এর মতো সিদ্ধ করলেই যথেষ্ট। এর থেকে বেশি সিদ্ধ করতে যাবেন না, কারণ এটা কিন্তু আরও একবার রান্না হবে। এবার ছেঁকে আমি তুলে নিচ্ছি। অবশিষ্ট যে পানিটা থাকবে সেই পানির মধ্যে আমি এবার গাজরটাকে সিদ্ধ করে নিব। আর আমি একসাথে দুটো সিদ্ধ না করার আরও একটা কারণ হচ্ছে গাজর কিন্তু রং ছাড়ে। তো গাজর আর পেঁপে যদি একসাথে সিদ্ধ করতাম তাহলে কিন্তু পেঁপের কালারটা আর সাদা থাকতো না, গাজরের কারণে সেটা একটু কমলা রং ধারণ করত। তারপরও আপনারা চাইলে একসাথে করতে পারেন। এবার যেটা করব, আমি এই গাজরটাও সিদ্ধ হয়ে গেছে এবং ওই একইভাবে পেঁপের মতো করে এটাকেও আমি 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এবার রান্না করার জন্য সয়াবিন তেল নিয়েছি প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচ। এর মধ্যে আধা টেবিল চামচের মতো রসুন কুচি আর আধা টেবিল চামচ নিয়েছি আমি আদা কুচি। এই দুটোকে একটুখানি ভেজে নিচ্ছি। এখানে পাতলা স্লাইস করে কাটা মুরগির বুকের মাংস আছে প্রায় আধা কাপ। এবার এই মাংসটাকে নেড়েচেড়ে আমি সিদ্ধ করে নিব। বুকের মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই অতিরিক্ত পানি বা কিছুর প্রয়োজন নেই। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পানি ঝরানো সবজি দুটো দিয়ে দিলাম। এর মধ্যে ফালি করে নেওয়া স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস। আমি লাইট সয়া সস ব্যবহার করেছি। আর এখানে ফালি করে নেওয়া পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা প্রায় 10-12 ফালি আমি ব্যবহার করেছি। প্রায় 2-3 মিনিটের মতো হাই হিটে আমি এই সবজিটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া প্রায় 1/4 চা চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি আড়াই কাপ চিকেন স্টক। চিকেন স্টক কিউব হিসেবে পাওয়া যায় বাজারে, সেটাকে পানি দিয়ে গুলে ব্যবহার করতে হবে। চিকেন স্টক ব্যবহার করতে না চাইলে আপনারা ভেজিটেবল স্টকটাই ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে সবজিটা সিদ্ধ করার পরে যে অবশিষ্ট পানিটা ছিল সেই পানিটা ব্যবহার করলেই চলবে। আর যদি চান কোনো কিছু ব্যবহার না করে একদম সাদা পানি ব্যবহার করলেও চলবে। এবার আমি 5-6 মিনিটের জন্য জাল করেছি। আর অবশ্যই কিন্তু হাই হিটে রান্না করবেন। রান্না করার সময় আমি আর কোনো এক্সট্রা লবণ দিচ্ছি না, কারণ সবজিটা লবণ দিয়েই সিদ্ধ করা, সেই সাথে চিকেন স্টক কিংবা অন্যান্য সসেও লবণ ছিল। তারপরেও আপনারা চেক করে দেখবেন, লবণ লাগলে একটু দিয়ে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন কোনো রকম যেন দলা না থাকে, একদম পাতলা মসৃণ করে এটাকে গুলে নেবেন। এবার একটু একটু করে আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এবং অন্য দিক থেকে এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে দেওয়ার কারণটা হচ্ছে এতে করে কোনো দিকে কর্নফ্লাওয়ারটা অতিরিক্ত জমে যাবে না। আমি যতটুকু গুলিয়েছি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আপনাদের কম বেশি লাগতে পারে, শুধু এটা খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা যেন অতিরিক্ত ঘন না হয়ে যায়। আপনার ভেজিটেবলটা যদি এই পর্যায়ে অতিরিক্ত ঘন হয় তাহলে যেটা হবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদমই জমাট বেঁধে যাবে। তাই ঠিক এরকম পাতলা থাকবে, ঝোলটা একটু ঘন হবে। ঠিক সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে আধা চা চামচের মতো লেবুর রস দিয়েছি। এবার এভাবে করে নেড়ে চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি।
আপনারা চাইলে ফ্রাইড রাইসের সাথে কিংবা একদম প্লেন পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। ফ্রাইড রাইস, প্লেন পোলাও সবকিছুর রেসিপি কিন্তু আমার চ্যানেলেই আছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। একদম অল্প উপকরণে কিন্তু খুব মজাদার সেই চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের স্বাদে তৈরি করে দেখিয়েছি। সবাই ট্রাই করবেন। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।